যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কড়া সিদ্ধান্ত, আতঙ্কে লক্ষ লক্ষ অভিবাসী। ভূমিকম্পের পর ভেনেজুয়েলার স্বজনদের হাহাকার, ওদিকে চলছে লুটপাটের উৎসব। সব সমালোচনার কড়া জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার, বললেন রোনালদো। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সাথে আছে আমি তানজিনা কাবেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অভিবাসীদের নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে হুমকির মুখে লাখো অভিবাসীর জীবন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কোয়েন মুলিন গত 28 জুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা অস্থায়ী সুরক্ষার মর্যাদা বা টিপিএস নিয়ে সেখানে আছেন, তাদের হয় পাকাপাকিভাবে থাকার আইনি কাগজ জমা দিতে হবে, নয়তো নিজ দেশে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত লক্ষ লক্ষ অস্থায়ী অভিবাসীদের জন্য কি আমেরিকার মাটি সত্যি নিষিদ্ধ হয়ে যাওয়ার পথে? কেন এই প্রশ্ন? কারণ দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কোয়েন মুলিন গত 28 জুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস নিয়ে সেখানে আছেন, তাদের হয় পাকাপাকিভাবে থাকার আইনি কাগজ জমা দিতে হবে, নয়তো নিজ দেশে ফিরে যেতে হবে। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টের এক বিভক্ত রায়ের পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এলো এই কড়া নির্দেশনাটি, যা সংঘাত ও চরম দারিদ্র্যে আক্রান্ত লাখ লাখ হাইতি ও সিরীয় অভিবাসীর মানবিক সুরক্ষা প্রত্যাহারেরই অনুমোদন। কিন্তু বছরের পর বছর ধরে আমেরিকাকে আপন করে নেওয়া এই মানুষগুলো কি সত্যি এত সহজে সব ছেড়ে চলে যেতে পারবেন? মূলত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য প্রতিকূল পরিস্থিতি থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সাময়িকভাবে বসবাসের জন্য মার্কিন ফেডারেল আইন অনুযায়ী এই টিপিএস সুবিধা দেওয়া হয়। তবে এবার ট্রাম্প প্রশাসন তাদের বিদায় করার জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে যারা নিজে থেকে চলে যাবেন তাদের বিমানের ফ্রি টিকিটের পাশাপাশি নতুন করে জীবন শুরু করতে দেওয়া হবে প্রায় $2100। প্রশাসনের দাবি হলো, আদালতের সিদ্ধান্ত এবং নামের মাঝে যেহেতু অস্থায়ী শব্দটা আছে, তাই এই মানবিক সুরক্ষা মর্যাদা কখনোই স্থায়ী হতে পারে না। এদিকে ঢালাওভাবে অভিবাসী তাড়ানোর এই সরকারি পরিকল্পনা খোদ ট্রাম্পের দল রিপাবলিকান নেতাদের মাঝে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। যেমন ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন সরাসরি বলেছেন, হাইতিতে এখন ফিরে যাওয়া মোটেও নিরাপদ নয়। উপরন্তু এই পরিশ্রমী মানুষগুলোকে তাড়িয়ে দিলে ওহাইওর স্থানীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এবং আলঝেইমার্সে আক্রান্ত মা বাবা কিংবা নার্সিংহোমে থাকা স্বজনদের দেখাশোনার ক্ষেত্রে মারাত্মক কর্মী সংকট দেখা দেবে, যা আমেরিকান নিজেদের স্বার্থেরই পরিপন্থী। 2010 সালের বিধ্বংসী ভূমিকম্পের পর হাইতি এবং 2012 সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার নাগরিকদের প্রথম এই বিশেষ সুবিধা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিগত 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ওহাইওর হাইতিয়দের নিয়ে অন্যের পোষা প্রাণী খাওয়ার মতো নানা বিতর্কিত ও মিথ্যা অভিযোগ তুললেও সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকদের রায় শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনেরই জয় হয়। এখন দেখার বিষয় আইনি এই টানাপোড়েন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নানা ভ্রমণ সতর্কতার মাঝেই লাখো অস্থায়ী অভিবাসীর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর লাগুইরা রাজ্য এখন এক চরম মানবিক বিপর্যয় ও নারকীয় তাণ্ডব চলছে। উদ্ধার কাজ থামিয়ে চলছে চুরির মহোৎসব। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর লাগুয়েরা রাজ্যে এখন এক চরম মানবিক বিপর্যয় ও নারকীয় তাণ্ডব চলছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 1450 জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের বুকফাটা আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠেছে। তবে এই চরম সংকটের মাঝে একদল মানুষ মেতে উঠেছে সুযোগবাদে ও লুটপাটে। ধসে পড়া ওষুধের দোকান, সুপারমার্কেট থেকে শুরু করে ছোট দোকানের ভেতরের বৈদ্যুতিক তারটুকু চুরি করে নিয়ে যাচ্ছে একদল উন্মাদ মানুষ। ক্ষুধার্ত ও সর্বস্ব হারানো মানুষের এই চরম দুর্দশার সুযোগ নিয়ে এমনকি দমকল কর্মী সেজে অপরাধ ছড়ানো হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর ও গাড়ি থেকে গৃহস্থালী সামগ্রী ও জ্বালানি চুরি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ক্ষোভের আগুন জ্বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। বাসিন্দাদের অভিযোগ, নিরাপত্তা দেওয়ার বদলে পুলিশ ও সামরিক কর্মকর্তারাই বাড়িঘর এবং মৃতদেহ থেকে চুরি করছেন। 1999 সালের ভয়াবহ ভূমিধসের স্মৃতি ফিরিয়ে আনা লাগুইরা এক ত্রাসের রাজত্ব চলছে, যেখানে ক্ষুধার্ত মানুষ একে অপরকে গ্রাস করছে। ক্ষুব্ধ বাসিন্দারা উদ্ধার অভিযানের পাশাপাশি অবিলম্বে পর্যাপ্ত খাদ্য, পানি ও জীবন রক্ষাকারী ওষুধের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেখানে সামরিকায়ন করে যাতায়াত পাস সীমিত করলেও মানুষের হাহাকার থামানো যাচ্ছে না। তবে এই অন্ধকারের মাঝেও ফার্মাতোদো ফার্মেসির মতো প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক গড়ে তুলছে, যা চরম সংকটেও আশার আলো দেখাচ্ছে। সব সমালোচনা ধুয়ে মুছে দিয়ে 981 দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। আর তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে ঘিরে এখন ফুটবল বিশ্বে কেবলই একটা প্রশ্ন: 34 বছর বয়সী এই মহাতারকাই কি তবে হেক্সা মিশনের বহুল প্রতীক্ষিত সেই সোনালী ট্রফি এনে দেবেন? ঠিক তখনই তার পক্ষে বাজি ধরেছেন ব্রাজিলের রোনালদো ফেনোমেনন।
981 দিন পর ব্রাজিলের জার্সিতে ফেরা নেইমার কি পারবেন সব সমালোচনার কড়া জবাব দিয়ে সেলেসাওদের হেক্সা মিশন সফল করতে? ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও কিন্তু 100% নিশ্চিত নেইমারই এবার অসাধ্য সাধন করবেন। ইনজুরি উড়িয়ে ফেরা 34 বছর বয়সী এই মহাতারকাকে নিয়েই এখন নতুন বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ফুটবল দুনিয়া। জাপানের বিপক্ষে নকআউট পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেইমারই ব্রাজিলের আসল ট্রাম্প কার্ড। কিন্তু প্রথম 2 ম্যাচ মিস করার পর মাঠের লড়াইয়ে কতটা বিধ্বংসী রূপে ফিরছেন তিনি? গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই অনন্য এক ইতিহাস গড়েছেন নেইমার। জালমা সান্তোস, কাফু এবং পেলের পর ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে 4টি ভিন্ন বিশ্বকাপে খেলার মহাকীর্তি এখন তার দখলে। এসিএল ইনজুরি ও হ্যামস্ট্রিংয়ের ধাক্কা সামলে সম্পূর্ণ ফিট হয়ে ওঠা নেইমার এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। যদিও এবারের আসরে 4 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা ভিনিসিয়াস জুনিয়র এখন ব্রাজিলের আক্রমণ ভাগে সবচেয়ে উজ্জ্বল নাম, তবে নকআউট পর্বের কঠিন মঞ্চে নেইমারের অভিজ্ঞতা ও সৃজনশীলতাই সেলেসাওদের মূল শক্তি হবে। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন কিংবা জার্মানি শিরোপায় শক্ত দাবিদার হলেও ব্রাজিলের সামর্থ্য নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই এই কিংবদন্তির। এখন শুধু দেখার অপেক্ষা রোনালদোর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মহাকাব্য ফিরিয়ে দিয়ে নেইমার ব্রাজিলকে বিশ্বজয়ের সোনালি ট্রফি এনে দিতে পারবে কিনা।